Amsuku Sarasatini, Cobra Coctama, Andon Logitamo, Mr. Matini, Cobra Coctama, Unka. Pastini Kabamo, Shemero, and Vivian Nokoto, Haimi, Judah Tangi, Shamoklai Tango. BC Bromni, Hagen of Buscani, Bishini, Chichuko, January Shalmaribo, Parazana Tangi Tango, Cobro Shal. Asalurge Panda Tidunai Committee in Adronote, Bubagra Kor, Agri Birchondo Library of Kasha Coxa, Panda Klaizaka, Manjaka, Hastini, Modern Montri, Otonal Nat, Boshaka, Coronavirus in Joto Keronglaida, Mani Bishing, Taklai Bishiwa, Joto Hankoro, Cobro Shar, Parazanite, Jotonishla Kotor K, Panda Klaizane, Hastewa, Bubagra Kor, Aguliwa, the Himotobo Klaizanai. Asane Pando, Pai Majan, Koktongo, Hastini Montri, Okra, Viplo Kumar Dep, Yaksu Montri, Okra, Jiston, Depomanokari, Kubuni Adongra. আমাদের 19 জানুয়ারি ককবরক দিবস। এই ককবরক দিবস উপলক্ষে আজকে অর্গানাইজিং কমিটির মিটিং। ওই দিনটিকে কিভাবে আমরা উদযাপন করব সেই জন্য অর্গানাইজিং কমিটির একটা মিটিং হয়েছে। আমরা প্ল্যান করেছি সারা রাজ্যের প্রত্যেক মহকুমায় এবার এই দিনটি, গতবার আমরা করেছি, এর আগেও করেছি, কিন্তু এবছর আরও ভালোভাবে, যদিও করোনা রয়েছে, করোনা বিধিনিষেধ মেনে আমরা প্রত্যেক সাব ডিভিশনে এটা পালন করবো। আর মূল প্রোগ্রামটা হবে আগরতলায় 18 তারিখ থেকে প্রোগ্রামটা শুরু হবে। 18 তারিখ টিআরআই, সেখানে কুইজ কম্পিটিশান, পোয়েট কম্পিটিশান, পোয়েম কম্পিটিশান, তারপরে সিঙ্গিং কম্পিটিশান, এগুলি হবে। এছাড়া 19 তারিখ সকালে র্যালি হবে, বর্ণাঢ্য র্যালি হবে। র্যালির পরে মাননীয় মুখ্যমন্ত্রী সহ উপমুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা, অতিথিরা সেখানে উপস্থিত থাকবেন এবং সেখানে ককবরক দিবস উপলক্ষে সেখানে বক্তব্য রাখবেন এবং আগামী দিনে আমরা এই ভাষাকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এটা নিয়ে বিভিন্ন পরামর্শ দেবেন। এছাড়াও আরও বিভিন্ন পুস্তিকা প্রকাশনা করা হবে, আরও বিভিন্ন রকম কম্পিটিশান রয়েছে। সবগুলি মিলিয়ে আমরা আজকে প্রিপারেটরি একটা মিটিং করেছি। Ramshala Bubagra Kor Aguni Moktoder Auditorium Honloga Hastibim Nishikla 2021 Panda Chengiri Zaka. Ramshala Bubagra Kor Aguni Moktoder Auditorium Honloga Hastibim Nishikla 2021 Panda Chengiri Zaka. Kate Mushingi Panda Chengiri Ka Hastini Tumungte Shikla Hamgrai Tangvidri Montri Sujanto Chodri. Hastibirani Obate Mongo Omor BCC Bani Shimi Omor BC Nechi Sugunich Celabri Rock Majak Painai. Tiara Banglate Kobro by Rizamong Mushamong Tobla Hobby Kubuni Juda Juda Pandarabok Khai Punokzanai. আমি এখানে বসে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে যুব উৎসব বিভিন্ন জেলা থেকে এখানে প্রতিনিধিরা এসেছেন। আমি দেখছিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠানও সেখানে রয়েছে। আমার যুবক ভাইয়েরা, বোনেরা তারা বিভিন্ন বিষয়ের উপর পারফর্ম করবে। কখন আমরা এই ডায়াসের কর্মসূচি শেষ করব, কারণ শীতের বেলা, তো স্বাভাবিকভাবেই একটা প্রিপারেশন আপনাদের সকলের মধ্যে আছে। দীর্ঘক্ষণ বসে থাকাটাও উচিত নয়। আরেকটা যে জিনিস আমি ভাবছিলাম যে ভারতবর্ষে আমরা সবাই শুনি, বলি যে যুব সম্প্রদায়ের পার্সেন্টেজটা হচ্ছে বেশি। এবং যুব সম্প্রদায় বলতে আমরা কাকে বুঝি? কেউ বলছে যে 20 থেকে 25 বছরের যে এজ গ্রুপ তাদেরকে যুবক বলা হয়। কেউ বলছে যে না, 30 পর্যন্ত তাদেরকে যুবক বলা হয়। আবার একটা অংশ বলছে যে না, আজকাল মডার্ন যুগে 40 পর্যন্ত যারা এজ গ্রুপে রয়েছে তাদেরকে যুবক বলা হয়। তা আমি যদি 40 পর্যন্ত ধরে নিই যে তাদেরকে যুবক বলা হয়, তারা যুব সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছে, তবে ভারতবর্ষের মধ্যে জনসংখ্যার নিরিখে ওই রেশিওটা হচ্ছে অলমোস্ট 65 to 66%, যে 40 বা যুব সম্প্রদায়ের মধ্যে সেখানে আসছে। তো যারা এখানে উপস্থিত হয়েছে তাদের বোঝার সেখানে কোনো অবকাশ নেই, বুঝতে অসুবিধা হবে না যে ভারতবর্ষ একটা যুব দেশ।
এবং এই যুব দেশে যারা দেশ পরিচালনা করে, আমি প্রধানমন্ত্রীকে যদি ছেড়ে দিই বা আমি অন্য কোনো উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ যদি ছেড়ে দিই, ভারতবর্ষের লোকসভায় যদি আমরা দেখি বা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের বিধানসভাগুলো যদি আমরা দেখি, দেখবো যে সেখানে একটা যুব সম্প্রদায়ের একটা উল্লেখযোগ্য একটা প্রপোর্শনেট সেখানে প্রতিনিধি রয়েছে, রিপ্রেজেন্টেশন রয়েছে। যুবকরা যারা আজকে আমরা যুবক, যেটা অলিকদা বলার চেষ্টা করেছেন মেয়র সাহেব, যারা আজকে আমরা যুবক তারা হবে দেশের ভবিষ্যৎ, তারাই হবে আগামী দিনে দেশের চালিকা শক্তি। এই যুব উৎসব যেটা স্বামীজির উদ্দেশ্য করে, এই স্বামীজিকে আমরা কি হিসেবে জানতাম? স্বামী বিবেকানন্দকে। পরবর্তী সময়ে স্বামীজিকে আমরা কি হিসেবে জেনেছি? স্বামীজির যুব সম্প্রদায়কে অনুপ্রেরণা যোগানোর জন্য স্বামী বিবেকানন্দের কি ভূমিকা ছিল সে বিষয়ে আমরা অনেকেই জানি। স্বামীজি শিকাগো শহরে গিয়ে কি বক্তব্য রেখেছেন যুব সম্প্রদায়কে উন্মুক্ত সেখানে মোটিভেট করার জন্য হিন্দুত্বের উপর, সে বিষয়ে আমরা জানি। কিন্তু যুব উৎসবে জেলাভিত্তিক আমরা যে যুব উৎসব পালন করে রাজ্যভিত্তিক এসছি এবং জাতীয় স্তরে আমাদের আগামী 12 তারিখ থেকে পন্ডিচেরিতে এবার সেখানে যুব উৎসব হবে। আমাদের রাজ্যের প্রতিনিধিরাও যাবে, যেটা বিগত দিনেও সেখানে গেছে, বিভিন্ন সময় যুব উৎসবে সামিল হয়েছে। কোভিডের জন্য আমরা অনেক সময় থমকে গেছিলাম, কিন্তু আবার পুনরায়, যেটা ডেপুটি ডিরেক্টর বলছিলেন, যে অল্প সময়ের মধ্যে আমরা সেটাকে চালু করেছি। কোথাও কোথাও বিশৃঙ্খলা থাকতে পারে, কিন্তু সেই জায়গায় আমাদের মানিয়ে নিয়ে সবাই একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে যাতে আমরা সফলভাবে এই দুদিন ব্যাপী আমাদের যুব উৎসবকে সম্পূর্ণ করতে পারি, প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে। স্বামীজির কথা বলছি। আমাদের দেশে বিভিন্ন ভাষা সংস্কৃতি তুলে ধরা, একসঙ্গে জাতীয় সংহতি প্রতিস্থাপন করা এই উৎসবের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ভাষায় নাচ, গান, নাটক মঞ্চস্থ হয়। উদ্দেশ্য একটাই, যে আমাদের যারা এই ভারতবর্ষে বহু ভাষায় বহু জাতির লোক, আমরা সম্প্রদায়ের লোক বাস করি, কিন্তু জাতীয় সংহতি ক্ষেত্রে কিন্তু আমরা এক জায়গায় আছি, যেটা আমাদের গণতন্ত্রের ভিত্তি এই ভারতবর্ষে। সেটাকে সফল করার জন্য এই উৎসব। কারণ আমাদের এক সময় বলতে আপত্তি নেই, ভারতবর্ষের স্বাধীনতার সময় এই যুব শক্তি ছিল, যুব সমাজ ছিল চালিকা শক্তি। তাদের উন্মোদনা আমরা দেখেছি, লক্ষ্য করেছি, শুনেছি, ইতিহাস পড়েছি। কিন্তু আজকে স্বাধীনতার পরে, এত বছর পরেও এই যুব সমাজের কিছু অংশ বিপদগামী, হতাশা, নেশাগ্রস্ত এবং রাষ্ট্রবিরোধী শক্তির সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে রাষ্ট্রের সংহতি, সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, জড়িত হয়ে পড়েছে যুব সমাজ। তাদের উত্তরণের জন্য এই যুব উৎসব অত্যন্ত প্রয়োজনীয়। Dogli Ardeblog ni bising khobda Andonagor English Medium Brunagor tini Barat ko jano panda khlaizakha. Dogli Ardeblog ni bising khobda Andonagor English Medium Brunagor tini Barat ko jano kasha panda sosozakha. Panda mojaga hastri Mantri Ramprasad Pal, Sodor Bakhaste pa Osim Shah, Dogli Block Chairman Ojoy Kumar Das, Hastini Kokthum Hukumo Mukumo Tang Betini Yaksu Kasko Omrit Deborma, NEZCC ni Adong Subrto Chakraborty, Rengnok ni Rengbokraw Sila Chakraborty no kade kubuni Adong Ra. তাদের সঙ্গে পাদা চেঙ্গি রিপেকা মন্ত্রী রামপ্রসাদ পা ইয়াগ্র বার্ডকো জানো পান্দানতে ককসাওই খানারিকা তে পান্দা পাইমানিগুলো জুদা জুদা হাসিনি মোসামুং মোসানোর মোসাওই ফুনকা আমার সম্মানিত অতিথিবৃন্দ এবং সর্বোপরি আমার স্নেহের আদরণীয় ছাত্রছাত্রী, আজকের এই যে কনসেপ্টটা আমরা বিভিন্ন রকমের কার্যক্রম করি সরকারের পক্ষ থেকে, কালচারের মাধ্যমে, খেলার মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আজকের যে বিষয়টা
সেটা হচ্ছে ভারত কো জানো। তার মানে কি, আমি একজন ভারতের নাগরিক, আমি একজন ভারতীয়। আমাকে যদি কেউ বলে যে আমার ভারত তো জানো, মানে ভারতের সম্বন্ধে তুমি জানার অনেক কিছু আছে, সেগুলি জেনে না। কেন এই প্রশ্নটা কেন আসছে ভাই? এই কোশ্চেনটা আজকে ভাই, এই কনসেপ্টটা নিয়ে আমরা কেন সারা দেশব্যাপী এই ধরনের কার্যক্রম করছি? আমাদের কেন্দ্রীয় সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই চিন্তা ভাবনায় কেন এগুলি হচ্ছে? আসল ব্যাপারটা হচ্ছে এই যে ভারত দেশ, আমাদের এই যে মহান দেশ ভারতবর্ষ, এই দেশটা একটা বিচিত্রময় দেশ। বিশ্বের মধ্যে একটা বিচিত্রময় দেশ যদি থেকে থাকে, সেটা হচ্ছে একটা ভারতবর্ষ। আমরা একটু লক্ষ্য করি বা একটু চিন্তা করি, যেরকম আমাদের মঞ্চে এসেছিল আমাদের 5টা রাজ্য থেকে যারা আমাদের অতিথি হিসেবে এসেছে, তাদের বিভিন্ন রকমের কালচার আমাদেরকে দেখাবে, তারা নিজেরও দেখাবে, আবার নিজেরা দেখেও যাবে, দেখবে, দেখাবে। তার মানে কি, যে আমরা 5টা রাজ্য থেকে এসেছি শুধু এখানে দেখানোর জন্য নয়, দেখার জন্য এসেছি। মানে এখানে আমি যখন তাদেরকে সম্মান জানাচ্ছিলাম, যেরকম আমার একজন সিকিমের বোন এসছে, তার দেশটা কিরকম ছিল, তার যে পোশাকটা আমাদের সাথে কোনো মিল নেই, বা আমাদের যে পাশের রাজ্য আসাম, তাদের যে কালচার, তাদের যে ড্রেস, তাদের সাথে আমাদের ত্রিপুরা মিল নেই। আমাদের যে নর্থ ইস্টে যে 7টা রাজ্য আছে, আমরা কি কেউ বলতে পারি নর্থ ইস্টে যে 7টা রাজ্যের মধ্যে কোথায় কি রকম ড্রেস পরে, কে কি ধরনের ড্রেস পরে, কে কি রকমের খাদ্য খায়, তাদের খাদ্য কি রকম, তাদের চিন্তা ভাবনা, তাদের সামাজিক চালচলন কি রকম, আমরা কিন্তু জানি না। আমরা জানি আমাদের দেশে এতগুলি রাজ্য আছে, আমাদের নর্থ ইস্টে এতগুলি রাজ্য আছে, আমাদের এই রকম জনসংখ্যা আছে, আমাদের এই রকম আমাদের দেশের মধ্যে এই আছে, কিন্তু তারপরও আমাদের মধ্যে, আমাদের রাজ্যে, আমাদের দেশের মধ্যে গুজরাটের জনতা বা গুজরাটবাসী, তাদের খাবারের প্রণালী কি আমরা কিন্তু জানি না। আমরা যারা ত্রিপুরাবাসী, আমরা কিন্তু জানি না গুজরাটের মানুষ তারা কি খায়, কিভাবে খায়, খাওয়া দাওয়া করে, বা গুজরাটের মানুষও জানে না আমরা যে ত্রিপুরার মানুষ কি খায়, কিভাবে খাওয়া দাওয়া করে। পাঞ্জাবের ড্রেস কি রকম থাকে, তাদের যে সামাজিক, তাদের যে ট্রেডিশনাল ড্রেস, ওইটা কি রকম হয়, এটা কিন্তু আমরা জানি না, অনেকেই জানি না। যারা যায়, যারা দেশ বিদেশ ঘুরে, যারা চাকরি সুবাদে বা অন্যান্য কারণে যারা যায়, তারাই কি বলতে পারে। Astini kabang rung shengnai rokno MBB rungno kotore poreu haimni juda juda thaya thangai samoklai tango. Astini kabang rung shengnai rokno MBB rungno kotore poreu haimni juda juda thaya thangai samoklai tango. Aboni bagino rungno kotoro jerok poreu tango borokno rungno kotoni borom rungni bisingti narangna saka Astini rung mantri Ratan Lal Nath
Sangsano bubagra khor agruni Rabindra Shatabarshiki bono MBB rungno kotoni lamsama panta khlaijaka aro manjaka hastini rung mantri Ratanlal Nath rungno kotoni principal Dipanbita Bhattacharya crime branch ni DSP Ajoy Kumar Das akosho Pandaw kok shana thangai hastini rung mantri shaka haste hapang rung bedego mokor riwino hastini khong neisini degree college ni bisingo khong neisi rungno kotono hamkrai ni lamawo tlangkha Botebo shaka omokhai pandawo manjagi manma bai sakno belai kapal kaham hine wansuka ti shaka jerok rungno kotoro ketalia pridika borno kaham ke porna bagi bo kokkosarkha ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আজকে যে নবীনবরণ উৎসব উদযাপন এই উপলক্ষে মঞ্চে রয়েছেন কলেজের অধ্যক্ষা শ্রদ্ধেয় দীপান্বিতা চক্রবর্তী মহোদয়া মঞ্চে রয়েছেন ডিএসপি ক্রাইম ব্রাঞ্চ অজয় কুমার দাস মহোদয় সেক্রেটারি টিচার্স কাউন্সিল ডক্টর ডিসি হুতা মহোদয় অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষক শিক্ষিকাগণ প্রিয় ছাত্রছাত্রী সাংবাদিক বন্ধুরা সবাইকে স্বাগত প্রথমেই আমি যারা নবীন তারা আমাদের পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমি আজকে আনন্দিত একটা ব্যাপারে এই কলেজের অভিভাবক এবং প্রাক্তন ছাত্র হিসেবে আমি এই ধরনের প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি এই কলেজে আমিও পড়েছি সেই 69 সাল থেকে এই কলেজে পড়েছি এই কলেজে যারা শিক্ষা দেন তারা অত্যন্ত আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ মনোভাব রাখেন আজকের দিনে আমি আশা রাখব যে আগামী দিনেও যেন এই প্রতিষ্ঠান তার সুনাম আরো বৃদ্ধি করতে পারে সেই প্রচেষ্টা তোমরা করবে সেই সাথে আজ থেকে এই প্রতিষ্ঠানে তোমাদের যে নতুন পথ চলা শুরু হয়েছে সেটা যেন সফলতার সাথে সমাপ্ত করতে পারো আমি এটা আশা রাখবো
খরকসা বরিন্দ রংপুরের সম্পর্কে খাইমানি কক্সেল জামঙ্গ টিএসআর জওয়ান চপ্রব জাখা খরকসা বরিন্দ রংপুরের সম্পর্কে খাইমানি কক্সেল জামঙ্গ টিএসআর জওয়ান চপ্রব জাখা পাতিবং থানায় হর অমরপুর বীরগঞ্জ থানা খবজাক দিন কামারিয়া খোলা আমচাইয়া শাকদুখমনায় তাবুক অমরপুর বখাস্তের শাক হামনাগ শাকনাই জাগৈ দङ পাতিবং সেমানকা থানায় হর দাম চিনি তামজরা নগরাই চাহুই নগ কিপিলি তংপ্রো টিএসআর জওয়ান খরকসা বরিন্দ রংপুরের সম্পর্কে খাইনা নাইখা হানি বাই বরি চিরিখকাকে আবাবাই আমচিনি লুখুর চিরিখমনি খরাং ইয়াসাগৈ খনাগৈ টিএসআর জওয়ান ইয়াক কুতুং খাইলেকা পাতিমনি কক্তমানি বীরগঞ্জ থানি নাইমথাং শাকদুখমনায় টিএসআর জওয়ান টিসাওই অমরপুর বখাস্তের শাক হামনাগ তুবৈ ফাইলেকা পাতিমনি বরি বীরগঞ্জ থানাও শিমুনি বিসিংতৈ মামলা বখলাই কাহিনী কক্তম সেমানকা বাইকনার বাড়ির বাড্ডা বলছে বাড্ডা গাইতে বাড্ডার থেকে আইতে টিয়াগড়ের সামনে থেকে আর গাড়ি জন আছে তারা ওভারটেক করে আমি বসে আইসি করে পিছিয়ে পিছিয়ে আইসে আয়াদের বাড়ির আবার উপরটাল আবার লাল হয়েছে ওরা দিয়েছে আমি সাইড দিছি সাইডে লইছুই না এরপরে না লইয়া আমার উপর মারধর করছে আর আমি পলাই গেছি এরপরে বদির লোক লাগছে ওরা ট্রাইবেল বাইরে আছে ট্রাইবেল কিতা কই যায় এসপিকে ফোন করবো না কিতা এরপরে তারা গাড়ি লে বাইরে গেছে এই তোমার উপর মারধর করছে কে ওই টি-শার্টটা টিএসআর আর লোকের দুইজন আসলো জবল আলো আসলো যে জবল আলোটা আমি চিনছি না তারা কোনো খারাপ মতলব লই সেটা আসলো নাকি এটা কেমন আমি আমার মারছে আমি সাইড হিসেবে বই বদির লোকে আবার দুটো করতেছে এরপরে যখন ট্রাইবেল বাইরে আইছে তারপরে তারা গাড়ি লে বাইরে গেছে তারপরে আমি নিচে গিয়ে আর রাস্তা তারা কি তোমার বদির উপরও আক্রমণ করছে হ্যাঁ ঘটনাটা কালকে কটার সময় হয়েছে মানে ঘটনা অনুমানিক 11:30 12:30 বাজে পুলিশ আসলো না ঘটনাস্থলে ঘটনাস্থলে পুলিশ আইছিল তোমার নাম কি আমার নাম নিকেশ লাল দাস ঘটনাটা কোন জায়গায় হয়েছে দেববাড়ি বাজারে বাজারটা উঠতে ওই কিতা করে ঘুরে পূজা যায় ওই মন্দিরটার সামনে মানে হ্যাঁ কাকুলো মারছে পরে তার আমি গেছি আর কি সামনের দিকে আমার দুজন ধরছে ধরো না পরে আমি যখন জোরবস্তি করতেছি আমার ডাকাতে ভালো আইছে ইটের ভিতরে ফেলে গেছি আমি তারপরে কি হয়েছে ঘটনাটা এরপর আমি আর কইতে পারি না ইটের ভিতরে ফেলে গেছি এরপর আমার আর কইতে পারি না এবার তারা বাড়িতে যায় টি-শার্টটা কি আপনার উপর কোনো খারাপ মতলব লই সেটা এটা তো আমি মানে আমার তো জোরবস্তি করতে গেছে তো আমি তো কি ইয়ে করতে গেছে আমি তো এটা করতে পারি না মারছে মারধর করছে ঘটনা কে বা কাহারা মারছে আমি জানি না ঘটনাটা কই হয়েছে কই যাইছে এত সঠিকভাবে আমরা কইতে পারছি না মানে রাত্রে তো এর অবস্থা খারাপ কে আনছে হাসপাতাল কে জানছে এটাও আমরা কইতাম পাই না আমি কইতাম পাই না খবর পাইছি ওখানে 12টা বা একটা এমন ভাই আর ওর উপরে আমরা হাসপাতালে ওর উপরে গিয়ে ডাক দিছি তারপরে ওর উপরে বঞ্জামে লিয়ে আসি আমরা রাতে আয়া কি দেখছেন আপনারা আয়া দেখছি আর সেলাই টেলাই করছে তারপরে ওষুধ টষুধ দিছে তারপরে দইরা ট্রাইবেল লিয়া বা ওর উপর ধীরে ধীরে আইন নতুন বিশ্বনাথ খাইছে আপনার ছেলে কি টিএসআর চাকরি করে হ্যাঁ মানে কোথায় মারছে আপনারা কইতে পারতেছেন না না হ্যাঁ কামারিয়া কালা দেববাড়ি গাড়া কামারি খোলা দেববাড়ি গাড়াত মারছে আমার ছেলের নাম কি প্রথমে গাড়িটা বেলে বাড়ি যায় ভাঙছে পরে বাড়িছে হ্যাঁ লোকে বেলে জবলালো আসিল ওই যে চাকরি করে তানাত জবলাল দাস বাবার নাম নেপাল দাস জবলা আসিল এ যে কইছে আর কি তখন তো জবলালটা ফোন করি এখন কিছু ফোন টোন ধরে না তো কী ঘটনা বাকে আমরা তো জানি না হের বাবাও বাড়িতে নাই ছোটো ছেলেরা জিবি ভর্তি আছে রাত্রে শুনিয়া আমরা আসছে হ্যাঁ দেখছি আর সেলাই টেলাই করতেছে হাতও একটা ভেঙে গেছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রজেক্ট এমিশন খবজাতে কয়লা শহর মডেল কেরিয়ার সেন্টারনি লোয়াজং বাই স্ট্রাংস্টাং ফঙ্গ হাবনক বুসঙ্গ জব ফেয়ার সঞ্জাজাখা ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রজেক্ট নি বিশিং খবজাতে কয়লা শহর মডেল কেরিয়ার সেন্টারনি লোয়াজং বাই স্ট্রাংসাল ফঙ্গ হাবনক বুসঙ্গ জব ফেয়ার সঞ্জাজাখা মানজাখা কয়লা শহর পুর পরিষদনি চেয়ারপারসন চপলা দেবরায় ইয়াগলো জাতি মুসঙ্গে পান্তা চেংসাউরিখা বর্ণকারী ফাইভ মানজাখা ডিসিএম নবকুমার জমাতিয়া tei sebok langai tang bedeni tang phang pingku das pada paimani ulo pingku das saga onokoti hangkore samung humung kri sikla siklironi samung seb khlai rina bagino omohaike job fair haike seboni ter khlai jaka jotoi kai neira sinichi ba asuthe buksa tongo
reng riambani simi reng no kotor pori paije roni sagni elem phunugui sebok nahari mane hinibo kopsaka pinku das ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রজেক্টের আওতায় মডেল ক্যারিয়ার সেন্টার কৈলাসহর অফিসের উদ্যোগে আজকে একটা জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এই জব ফেয়ারে মূলত দুইটা প্রাইভেট সেক্টর আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এর মধ্যে প্রায় 275টা পোস্ট এখানে ভ্যাকেন্ট আছে। আমাদের এই জব ফেয়ার আজকে উদ্বোধন করেছেন কৈলাসহর পৌর পরিষদের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী চপলা দেবরায় মহোদয়। সাথে উপস্থিত ছিলেন আমাদের কৈলাসহর মহকুমা অফিসের ডিসিএম নবকুমার জমাতিয়া, সঙ্গে অন্যান্য অতিথিরা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই ডিস্ট্রিক্টে যে কর্মপ্রার্থী যুবক যুবতীরা আছেন, যাদের প্রতিভা আছে, তারা যাতে তাদের প্রতিভা দেখাবার মতো একটা সঠিক জায়গা পান, এই জন্যে আমরা এই জব ফেয়ার আয়োজন করেছি। এবং আগামী দিনেও আমাদের এই ধরনের পরিকল্পনা রয়েছে যাতে বহিরাজ্যে যে কোম্পানিগুলি আছে প্রাইভেট সেক্টরের, তাদের নিয়েও আমরা এই জব ফেয়ার আয়োজন করতে পারি। শিক্ষাগত যোগ্যতা কি? আজকে যে জব ফেয়ারের পোস্টগুলি আছে সেখানে ক্লাস 5 থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষকতা যোগ্যতার পোস্ট আমাদের আছে। টোটাল পোস্ট কতটা? আজকে টোটাল পোস্ট 275টা। Aste hapuni tuidul Mumbai tia sarjawani shabak asuk thai tlangzamani phia barak kese kerek mabai khorang ti salai kusam yaksi hapuni jora tia sar tlanghambagi amzumo naharza khono tlangjaglia haste 2018 bisiwo BJP I50 hapang phaimani ulo kusam joto shabak tlangjana bagi samong khlaijakuni abo muthagi rijagmani jagalo hainu hai ketal hapang ketalge tia sar shabak tlangni bagai joto amzumo naharka phiaba result saklaimani ulo kbangmu samong khumong kri samong khumong mangya sikla sigroni mong kri imabai sang sal phungo bubagra khor aguni kusuk dorbango khorang disalaika asale kokluma thulni buskango phai samong kri sikla sigli dok saka dsr sebok tlangjamo joto bedegono kahamke amjumo dikha phiaba broni mong kri tesanuk jaka jero kahamke amjumuria broni khe mong phaijak aboni bukino brongno bahaike amhaike mong broni ke phai nei phirong mong chanka rungsrungai tongnai 70% आया हम लोग का इधर में सबका ना, जितना जो है 22 लड़का में सबका आया था 45, 65, 70 सबका आया। और इसमें देखिए कितना पे आ गया नाम इसका 26 वाला आया, एक 33 वाला है, 30 वाला है। ये बताओ सर एसटी का इतना छूट तो इसमें नहीं दी, वो फॉर्म में तो नहीं दे रखा था कि हाँ इसमें इतना छूट देगा इतना नहीं देगा। 26 वाला सर ये भी है, ये देखिए सर 26 मिला, इधर देखिए 26 मिला सर। ये क्या किया, रनिंग पास हुआ होगा मेडिकल में ऐसा का भी होता है सर। 100 में से आप तो इतना जानते हैं 100 में से 33 लाने से पास है, पर इसमें तो सर 26 लाख के नाम आ गया सर इसका। ये कैसे हो गया ये बताओ सर। ये तो रूल है ना सर, 100 से 100 में से 34 लाने से पास है, इसे तो पास भी नहीं हो रहा है सर। ये तो पास भी नहीं हो रहा है सर। ये इससे इंटरव्यू लो ना, इसका नाम क्या है इससे पूछो सर। इसका 26 पे कैसे आ गया, हम लोग का 70 है, इसका 75 था, कितना का इतने इधर एक बार एक लड़का का भी नाम नहीं आया सबका 60 से ऊपर है, सबका 60 से ऊपर। তারা চাকরি ছাড়ে না, একটা চাকরিও ছাড়ছে যে মানুষটার জীবন শেষ করে এমন করছে। 3 বছর এরা আটকাইছে, আমরার বয়স শেষ এখন আমরা কিটা করব। গেলে কাগজ বানাইতে কবে এরা ডুপ্লিকেট কাজ করে, ডুপ্লিকেট আমরা পেটে লিখে করে ডুপ্লিকেট কাজ করে। মার্কস দিত কেডা কিটা পাইছে, এটা তো একটা ছাড়ন গেলে নেটে তুমি সব ছাড়ছো, নাম ছাড়ছো, রানিং লিগা ছাড়ছো, একটা মাসের মতন যা ছাড়তো তো কে কত পাইছে না পাইছে। যখন আমরা টিউশন তো করলাম এটা নামে মার্কসের উপরে আইছে, যার 33 32 আছে মিলায় ফিজিক্যাল সব দি তারপরে গেছে, এমন তো কোনো মার্কসও ছাড়া হয়েছে না। আমরা কেমনে জানতাম কি 10 বেলার নাম আইছে না 70 বেলার নাম আইছে, এটা আমরা জানুম কেমনে। তো 10 বছর পরে টিএসআর এর চাকরি ছাড়ছে। এর সরকার পাল্টি হইলে মানুষ টিক্কা রয়েছে 2017 ভিতরে যখন সিপিএন আসলো ইন্টারভিউ লিখলো টিএসআর এ, তো টিক্কা রয়েছিল সবজন। বিপ্লব দেব আয়া এই ভর্তি ক্যান্সেল করে দিছে, এটা রাজনীতি ঘুষে সবটি ঘুষ খাওয়া হয়েছে, এই ভর্তিটা ক্যান্সেল। কিন্তু তুমি তো এক মুখে কয়ে দিছো ভর্তিটা ক্যান্সেল, আর যে ছেলে টিক্কা রয়েছিল এর তো বয়স শেষ, এ কিটা করবো, তো এটা আসা উপরে আসলো আমি কেমনে করবো। এসব ভিতরে এখন আমরা কেউ যাইবো রিক্সা চালাইবো, কেউ গাড়ি চালাইবো, কেউ 2 নম্বর ব্যবসা করবো, পুলিশ আবার পিটা দিব।
এটাই তো চলবো আর কিতা করবো মানুষ শেষ তো আমাদের জীবন হে আইলে পুরা ভর্তি ক্যান্সেল করো এটা গেছে পুরা রাজনীতিক লিয়া গেছে এটা করে যে পুলাপান টিকা দিছে হেরার কিতা হেরার উপরে কোনোদিন জিগাইছে নাকি তোমরা পুরো কিতা হইতাছে না হইতাছে এটা তো আমরা জানি বয়সে আমরা 2019 সালে থেকে আমরা ফর্ম ফিল আপ দিয়েছিলাম, তারপর থেকে প্রসেসিং হতে হতে যেভাবে সরকার নিয়েছিল ঠিক সেভাবেই আমরা 2022 প্রায় আসতে চলেছে, এখনো আমরা অপেক্ষায় ছিলাম। লিস্ট কবে বেরিয়েছে? লিস্ট সেপ্টেম্বর 19 তারিখ, সেপ্টেম্বর 19 পরীক্ষা হয়েছিল। এখন আপনারা কতজন রয়েছেন? কতজন আছেন এখানে? এখানে আমরা প্রায় 250-300 এসেছি, আরও আমাদের অনেক দূরে ভাই বোন আছে, ওরাও আসছে, প্রায় আসবে এরকম আর কি। লিস্টের মধ্যে কতজনের নাম নেই? লিস্টের মধ্যে প্রায় পরীক্ষায় প্রায় 5000 লোকের মতন সিলেক্ট হয়েছিল, তো এরকম সিলেক্ট হয়েছিল। তো সিলেক্ট হওয়ার পরে তো লাস্টে দেখি মক টেস্টের পরে ওই 1400 জনেরই হয়েছে, আর আমাদের বাকি হয়নি। তো যেগুলি হয়নি সেগুলি ভালো পড়াশোনাই করে, ভালো পড়াশোনা করা কোচিং করেছিল আগরতলা শহরে, ওদের কেন হয়নি? আর যে তারা এরকম করেনি তাদের হয়ে গেছে। এখন আপনারা কি চান? এখন আমরা রাজ্য সরকারের কাছে এটা সুষ্ঠুভাবে যেভাবে নেওয়া দরকার ছিল সেভাবে নেওয়া চাই। আমরা কেন সিলেক্ট হয়নি? আজকে আপনারা কারোর সাথে দেখা করবেন? হ্যাঁ, আমরা দেখা করবো হাইকোর্টে। হাইকোর্টে আজকে আমরা মামলা করব। আপনার নামটা? অভিরাজ। কোন জায়গা থেকে এসেছে? আমি সিপাহীজলা ডিস্ট্রিক্ট। কোন জায়গা থেকে এসেছে আপনারা? আমার সিপাহীজলা, অলতিপুরা এখানে এসেছি। গত রবিবার দিন আমাদের রেজাল্ট আউট হয়েছিল TSR এর, তো আমরা সব কিছু দিকে সিলেক্ট হয়েছি। তো লাস্টে লিস্টে এসে দেখি লাস্ট যখন আমরা মক টেস্ট দিয়েছি তারপর একটা লিস্ট এসছে, এই লিস্টের মধ্যে আমাদের নাম নেই। তো রিটার্ন হলো ফিজিক্যাল হলো সব কিছুর মধ্যে আমরা পাস করেছি, তো মক টেস্টে আমরা বলে পাস করিনি, আমাদের নাম নেই। তো যারা সিলেক্ট হওয়ার কথা কোচিং করেছে, দেখুন সিলেক্টটা কীভাবে হওয়া দরকার আমি বলি। দেখুন সবাই যারা কোচিং করেছে, পড়াশোনা করেছে, অবশ্যই তো তারাই তো সিলেক্ট হবে না। তো আগরতলা শহরের মধ্যে গরিব আমাদের ভাই বোনরা এসে মা বাবা দিন এনে দিন খায়, তারপরে ওদেরকে এনে পড়াশোনা করিয়েছে আগরতলা শহরে, ভালো পড়াশোনা করাবে, তারপরে চাকরি হবে না। তো ওরা পড়াশোনা করেছে, পড়াশোনা করে এখন দেখি ওদের মতন এখানে কি একজনও নেই যে পড়াশোনার পরেও একজন চাকরি পাবে। এখনো কেউ এখানে যে পড়াশোনা করেছে একটাও চাকরি পায়নি, খুব কম আছে। এমন যে গ্রামের মধ্যে খুব কম দেখছি আমরা যে যারা সিলেক্ট হয়েছে কোচিং করেনি, পড়াশোনার মধ্যে এত ছিল না, অনেকেই আছে। হ্যাঁ, তো ওরা কিভাবে সিলেক্ট হয়, আমরা কিভাবে সিলেক্ট হই না, এই ব্যাপারটা আমরা আজকে নিয়ে আসি। কত সালের এটা ইন্টারভিউটা? আর পোস্টের ব্যাপারটা হলো আমাদের আর একটা কথা হলো আমাদের কোনো নাম্বার দেওয়া হয়নি। নাম্বার বিষয়টা হলো যখন আমরা এই মেরিট লিস্ট এসছে আমাদের কোনো নাম্বারই দেওয়া হয়নি। আমরা 0 পাই, 1 পাই, 2 পাই, আমাদের একটা নাম্বার দেওয়ার দরকার ছিল সরকারের, তো আমাদের কোনো নাম্বার দেওয়া হয়নি। তো আমরা কীভাবে এখানে আমরা ফেল করলাম? আমরা ফেল কীভাবে? আমাদের যদি কোনো নাম্বারে দেওয়া না হয় আমরা ফেল কীভাবে? এটাই नाम नहीं आया इसलिए। क्या हुआ था? घटना क्या हुआ था? घटना ये हुआ सर कि बोल के अभी बच्चा का हाइट में प्रॉब्लम है। एक तो इतना छोटा सब इतना छोटा बच्चा है, मेरे साथ दिया था भर्तियाँ, इसको हाइट में रख लिया। ये हुआ। मेरा आया 70% आया था, मैं पूरा हिसाब किया तो, और एक लड़का का 26 पे आया, अभी दिखा रहे थे उधर में 26 पे आया, 40 पे 45 पे आ रहा है SC वाले का। हाँ, तो ये सब क्या हो रहा है सर, ये बताइए आप। रनिंग भी पास नहीं किया उसका भी नाम। इतना लड़का तो रनिंग भी पास नहीं किया, और मेरे पीछे एग्जाम दिया था, वो मेरे से पूरा देख के उतारा और बोला कि मेरा तो पापा देख लेगा बाकी का। तो हम लोग का तो पापा देखने वाला है नहीं सर, हम लोग देख लीजिए कि यही खड़ा है हम लोग का। पैसा मांगे तो पैसा कहाँ से देंगे हम लोग सर? वो बोला मेरा पापा देख लेगा, और बाहर निकल के मेरे सामने बोलता है हाँ पापा, मैं जैसे बोले थे उसे मैं टिक कर दिया हूँ, और बोला काम हो जाएगा। मैं भी उससे बात किया, इतना पैसा बोला तो मैं बोला सर मैं नहीं दे पाऊंगा। पूरा त्रिपुरा में सर नाम आया, इधर में नहीं आया, बस जनरल का इधर में। हर साल बस्ती में ऐसे कोई भी डिफेंस में उठा के देख लो, हर साल सबका नाम आता है। इसमें 22-25 लड़का दिया था, एक का भी नाम नहीं आया। 300 घर में सर्विस है। स्टेट वाले में एक का भी नाम नहीं है सर इधर में, बताइए। আমাদের মেরিট লিস্ট বেরিয়েছে, বাট আমরা 2019-এ আমরা TSR-এর আবেদন করেছিলাম 3 বছর পরে। 2021-এ আমরা কতগুলো রানিং টেস্ট করছিলাম, তারপর আমরা এক্সাম দিলাম, এক্সামের পর আমরা মক টেস্ট দিলাম, সব কিছুর মধ্যে আমরা কোয়ালিফাই ছিলাম, কিন্তু মেরিট লিস্ট আসার পরে আমাদের নাম আসেনি। তো আজকে বিপ্লব কুমার দেব বলেছিলেন যে আমাদের 22
2200 পোস্টে লোক নেওয়া হবে, সেটা নেওয়া হয় সেজন্য। আর আমরা যেটা হয়েছে বলতে আপনার বয়সের আর ইউআর মধ্যে এসটি ঢুকছে, আবার এসটির মধ্যে এসটি ঢুকছে। আবার অনেকের দেখা গেছে যে নাম্বার তো বলেছে যে 30 মার্ক ফিজিক্যালি যে নাম্বারটা ওটা দেওয়া হবে, কিন্তু লিস্টের মধ্যে দেখা যায় একটা ছেলে আছে সে শুধু 26.30 পেয়েছে, সে কি করে এই লিস্টে আসে। का होगा ना सर, हम लोग से भी मांगता तो हम लोग कोशिश करते थोड़ा मोड़ा देने का, हम लोग के पास इतना नहीं है, जितना मांग रहा था उतना नहीं है, तो हम लोग ने मना कर दिया, तो हम लोग का नहीं है। कितना उस पैसा टाइम में हम मांगा? लोग भी बोल देते दे देते तो हम लोग का भी आ जाना था। कितना पैसा मांगा? पैसा तो उधर में 7-8 लाख रुपया मांग रहा था, तो इतना तो हम लोग ये नहीं पाएंगे सर कभी। हम लोग तो दूध बेचता हूँ, इतना बिजनेस ये भी नहीं है, बीच में लॉकडाउन भी हो गया था, इतना पैसा कहाँ से दूंगा हम। खाली इधर में नहीं आया सर, इस साइड में नहीं आया, बाकी सब हर जगह आया, इधर नहीं आया। কেন আসলেন আপনারা আজকে? স্যার আমি বলতে চাচ্ছি যে আমরা অনেক যুবক যুবতী আছি এখানে, কিন্তু সত্যিকারের যেটা দেওয়ার মানে আমরা প্রয়োজন সেটা কিন্তু আমরা পাইনি। দেখা গেছে যে আমাদের যারা পাওয়ার যোগ্যতা কিন্তু আমরা পাইনি। এই চাকরিটা যাদের এক ঘরে একটা চাকরি আছে কিন্তু হ্যাঁ তারপরেও ওদের ঘরে আবার চাকরি দিয়েছে, এটা তো আমরা মানতে পারি না স্যার। যেমন আমার হাজব্যান্ড মারা গিয়েছে, পার্টি করতে করতে মারা গিয়েছে, যাওয়ার পরে আমাদের প্রতিমা দিদি আমাদের বাড়িতে গিয়ে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু 3 বছরের মধ্যে আমাকে মানে চাকরি দেবে বা টিয়াচারে মার্কপিকার বলে আমাকে ওটা দেবে। কিন্তু দেখা গেছে যে আমাদের গ্রামের মধ্যে 2 জন ছিল, কিন্তু আমরা 6 জন ছিলাম, 2 জনে পেয়েছে, তাদের 2 জনের ঘরে চাকরি আছে, কিন্তু আমি নিরহ, আমার চলার মতো রাস্তা নাই, আমার ফ্যামিলিতে আমার কেউ নাই, আমার একটা ছোট মেয়ে আছে। দেখুন স্যার আমি কি নিয়ে থাকবো, কি করে থাকবো, আমার মেয়ের ভবিষ্যৎটা কে দেখবে? কত সালে আপনারা ইন্টারভিউ দিয়েছিলেন? কত সালে আপনাদের এটা ইন্টারভিউ দিয়েছিলেন? 2019-এর 3 মার্চ। এখন পর্যন্ত কোনো কিছু হয়েছে না? এখন পর্যন্ত কোনো কিছু হয়েছে না? এখন পর্যন্ত আমার মেরিট লিস্ট এসেছে, কিন্তু আমাদের নাম নেই। আমাদের তো এখন বয়স শেষের পথে, যেমন আমার কিন্তু এখন আর বয়স নেই, তাহলে আমি কি করে চলবো? আমার ভবিষ্যৎটা কি? আমার তো নেই, আমার তো কোনো কিছু নেই, আমার হাজব্যান্ড নেই, আমার হাজব্যান্ডকে মেরে ফেলেছে, তাহলে আমি কি নিয়ে থাকবো? যখন আমি যদি কোনো কর্মসংস্থানে না করতে পারি আমি কি? আমাদের যে টিয়াচারের যে রেজাল্ট দিয়েছে তার মধ্যে আমাদের মেরিট লিস্টের কারণ নাম নাই। দেখা গেল যে আমাদের থেকে যারা কম নাম্বার পেয়েছে, যারা আমাদের থেকে পিছিয়ে গেলে বা রিটার্নে আমাদের থেকে খারাপ হয়েছে, তাদের মেরিট লিস্ট এসে গেছে, কিন্তু আমাদের আসেনি। তাই আমি বলতে চাই যে আমাদের বিপ্লবদের যে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের যাতে ওই প্রতিশ্রুতি আমাদেরকে পূরণ করে। কারণ আমি একজন নিরহ, আমার হাজব্যান্ডকে 2019 সনে পার্টিগত নিয়ে আমার হাজব্যান্ডকে মেরে ফেলেছে, তাহলে আমার একটা ছোট্ট মেয়ে আছে। আমাদের দিদি প্রতিমা ভূমিক আমার বাড়িতে গিয়ে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমাকে 3 বছরের মধ্যে চাকরি দেওয়া হবে, এবং আমাকে টিয়াচারে মাপে যদি টিকি তাহলে আমাকে ওটার মধ্যে নিয়োগ করা হবে। কিন্তু এখন দেখা গেল যে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতির জায়গার মধ্যে রয়ে গেছে, কিন্তু আমি পাইনি। আমার চলার মতো কোনো রাস্তাই নেই, আমি কাজ করে খেতে হয়। এখন আমার বয়সও শেষ, তাহলে আমি কি করে চলবো ভবিষ্যতে? আমার মেয়েকে কিভাবে আমি মানুষ করব? তাই আমি চাই সরকারের কাছে আমাদের যাতে সবাইকে নিয়োগ করে। কি পদের জন্য? কোন পদের লেগে? টিয়াচারের পদের জন্য। আমিও চাই আমি দেশের জন্য কিছু করার জন্য, দেশের জন্য আমরা অনেক কিছু সবাই দেশের জন্য করতে চাই। এখানে হয়েছে যে আমাদের বিপ্লব কুমার মুখ্যমন্ত্রী বলছে যে 2200 পোস্ট নেওয়া হবে। এই জায়গার ভিতরে দেখা গেছে যে অনেকে রিটেনে আমরা থেকে কম নম্বর পাইছে, কিন্তু তারা পাইছে, কিন্তু রানিংও আমার পরে আইছে, হেরাও পাইছে জব। কিন্তু আমরা কি কারণে পাইছি? আমি তো অপার হয়েছি, আমি ইউআর, আমার 24+ চলতেছে, তাহলে আমরা কেন নেবে না? আমার তো ফিজিক্যালও ভালো হয়েছে, রিটেনও ভালো হয়েছে, ভাইবাতে আমার কেমন কি আমার যা কোশ্চেন করছে আমি সব আনসার দিচ্ছি, তাহলে আমি কেন বলবো? আমি কেন বঞ্চিত হবো? কি করবেন, কি কারণে এখানে আমাদের যে প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছে যে का है ना इतना वहाँ इतना खजूरवान में लड़का है, टीकावा टीएसआर में, बाकी एक का भी नाम नहीं है। ऐसा क्यों? हम लोग क्या त्रिपुरा का नागरिक नहीं है?
सेंट्रल में तो कभी ऐसा प्रॉब्लम नहीं हुआ। 10 टीका है तो 9 को नाम आया है। 300-400 घर है यहाँ पे, कम से कम 300 घर में सर्विस है। कोई भी विभाग बचा हुआ नहीं है। एयरफोर्स बोलिए, नेवी बोलिए, आर्मी बोलिए, एनडीए, कुछ सब में है। हम लोग क्या त्रिपुरा का वासी नहीं है जो हम लोग को ऐसा किया गया? 22 में एक को भी नहीं है, एक का भी नाम नहीं है 22 में। एक का भी आता तो हम लोग को ये होता कि चलो जनरल में सबसे ज्यादा नाम है। और ये जनरल एसटी का, जनरल का कोटा से जो बचा, जनरल को नहीं लेके एसटी वाले को ढुका दिया जनरल में 100 सीट। वो 100 सीट तो हम लोग का मरा ना। हम लोग किसी बंदे और जाते, हम जाते चाहे हमारे जैसे और कोई जाता, वो तो एसटी वाला हमारे कास्ट में क्यों आए? हम लोग तो उसके कास्ट में नहीं गए। हम लोग का कास्ट में, एसटी के कास्ट में गए, जनरल नहीं गया। बाकी जनरल एसटी को पठाया जनरल में, 100 को हमारा सीट में आके लिया एसटी वाला। कैसे हुआ? 70% এরপরে আমি যদি মুখ টেস্ট দিই, মুখ টেস্টে মানে মনে করেন ম্যাক্সিমাম 5 নাম্বার করে সবাই দিব, তো হ্যাঁ কি রিটার্ন চাইছে শুধু চাইনি পাইছে, হ্যাঁ কেমনে চাকরি পাইছে? আমরা এটা জবাব দেন, জবাব দিতে হইব, মুখ্যমন্ত্রীকে আমাদের জবাব দিতে হইব। কতজন এখানে যুবক যুবতীরা আমরা টোটালি এখন আছে মোটামুটি 250-300 আরো আইতাছে। সবাই তো মানে অনেক বারে, কেউ আছে মনে করেন নর্থে, কেউ সাউথে আইতাছে, রেল মানে গাড়ি করে এরকম করে আইতাছে আর কি। সবাই আইব, কতজন আছে? ট্যালেন্ট দিয়ে না আউট হয়নি, তার মধ্যে আমাদের থেকে কম নাম্বার পেয়েছে। তাদের কি হচ্ছে, তারা আর্থিক দিকে অনেকটা উন্নতি, তারা কি করেছে, এই চাকরি টাকা দিয়ে, টাকার বিনিময়ে এরা কিনে গেছে। কিন্তু আমরা আর্থিক দিকে অনেক গরিব, তার জন্য আমাদের নামও আসেনি, আমরা মেরিট লিস্টে আসেনি। কারণ আমাদের কি করা, তাই আমরা চাইছি যে আমাদের যে পোস্টটার জন্য আমাদের পোস্টটা 2200 পোস্ট দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া হবে। কি মনে হয় সবগুলি অফার কি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে? হ্যাঁ, বেশিরভাগ যেটা আছে বেশিরভাগই টাকা দিয়ে সেটা নেওয়া হয়েছে। কত টাকা বিনিময়ে বিক্রি হয়েছে? 5 থেকে 6 লাখ, 7 লাখ, অনেকে 3 লাখ দিয়ে সেটা পেয়েছে কোন কথা। কারণ আমাদের কম নাম্বার পেয়েছে, আমাদের আমরা পাবো না। কিন্তু এই পরে যে মেরিট লিস্টে পরে দেখা গেছে যে তাদের নাম আছে, আমাদের নাম নেই। ওরা আমাদের বলছে যে একটু তোরা পাবি, আমরা পাবো না। কিন্তু এখন দেখা যাচ্ছে ওরা পেয়ে গেছে টাকার বিনিময়ে। তাদের আর্থিক অনেকে আছে যে তার বাবা চাকরি করে, আর্থিক দিকে অনেকটা উন্নতি, তারা টাকা দিতেই পারে, আমরা টাকা দিই না, তাই আমাদের নামে। আপনি যে বিধানসভা এলাকাতে আইছেন, ওই এলাকার মধ্যে কয়জনের চাকরি পাইছে? আমাদের এলাকার মধ্যে একজন। আপনারা কতজন রয়েছেন এরকম? কতজন আছেন? 250 আছে এখনো, আপাতত 250 আছে এখনো, আছে আরো অনেক লোক রাস্তায় আছে, এখনো এখানে এসে পৌঁছাতে পারেনি। দূরান্ত থেকে সবাই আসতে হচ্ছে, সবাই আসছে। আমাদের এটা না, আমাদের যেটা বলা হয় যে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতি যেন পূরণ করা হবে। এই ব্যাপারে কি আগে কোনো মানে কারোর সাথে কথা হয়েছিল মিনিস্টার লেভেলে? না, ওরা তো প্রতিশ্রুতি দিয়েছে যে 2200 পোস্ট নিয়োগ করা হবে। তাহলে তো এখানে 2200 পোস্টই আসেনি, পুরোপুরি তো এখনো হয়নি। তাহলে আমরা তো কেন মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হলো? এখন 3 বছর আগে এটা নেওয়ার কথা ছিল, 3 বছর পরে। তাহলে আমাদের এজ এখন শেষ হতে চলেছে, আমরা এখন কি করব? আমরা টিএসআর মেরিট লিস্টে নাম আসেনি, সেই জন্য আসি। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল, আমরা তো ফিজিক্যাল, রিটেন টেস্ট, ভাইভা সব কিছু ক্লিয়ার করলাম, কিন্তু এখন দেখা গেল আমাদের মেরিট লিস্টে নাম নেই। আমাদের থেকে যাদের নাম্বার কম আছে তারাই মেরিট লিস্টে নাম আসলো। এখন আমাদের বলা হয়েছিল যে 2200 পোস্ট নিয়োগ করা হবে, কিন্তু এখানে তো 2200 পোস্টের পাশেও নেই। সেই জন্য আমরা এটা নিয়ে এখানে আসা হয়, আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি যেন পূরণ করা হয়। जेरक इन्सुरेन्स खाने बागै वानाजाक रां खातिने बागै लामा मानजागिया अंगै दंगो गाहामके सावै माइया बर' थांनाय ताम खलायनाय साबनो सोंनाय बयदो थाङै माइया अंगै दंगो साबनो सोंके गाहामको बिदि मानो एबा जरा गोरै हाबा नगरगो थां लासो खलायनानै बर'नि बागै बेलेनो गाहाम कक्तुमा ते गाहाम सेब साब दंगो निनि आनि जतनि साम्पावनो नगो तंतै तुइनो हाबा नगरगो तंतै तुइनो एबा जेफुरु स्राबसा जरा मानो जरा कारिउनो इन्सुरेन्स खलाय माननाय ते रां खातिमुनि कक बिति नावि माननाय दा न्यू इंडिया इन्सुरेन्स कंपनी लिमिटेड नि लामातै abo kaisa hapangbai kosiwina hajak insurance company oro joto malkhung eba car motorcycle sakduk eba health personal accident fire accident ungma rongni insurance khlai manai asuk simia katal khlai juda juda scheme tabok tubujagi tongo the new india insurance company limited ni lamatei aborong ungkha kisan vikas patra monthly income scheme
5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme. Obrono karibo tongo Department of Post India ni bekhaktei PLI Postal Life Insurance, RPLI Rural Postal Life Insurance, RD Money Deposit Scheme, Monthly Interest Scheme akorok. Jerok tabubo oboti hairok insurance eba rang khatimurok khlaimaya khon borokni bagai The New India Insurance Company Limited by Kerenggai Mano. Teba kahamke sinane bagai kerengdi Nikoma The New India Insurance Company Limited, a Gulf of India undertaking. Nayantara Deboroma, agent code AG 00114965. Shupari Bagan, Krishnanagar, Agartala, West Tripura, PIN 799001. Cogdog number 85751002/825-803-7592. Email debormanayantara@gmail.com. Jeremni nangkungman insurance tabubo khlajaya khon tongkho borok dai dakti khlaiye onikmau kerenggai mano tamni hanba bufro tamro patu thangke pusia langmani mungsa titi kerei hani bai jora tongseni baithani sakduni simi malkhong motorcycle akoroni insurance tai rang khati mune samung phologoi thinangno kusung kwar khanyani waslai tongo borok The New India Insurance Company Limited by Kerenggai Insurance tai rang khati mune kok biti nawi mano. ত্রিপুরা গণমুক্তি পরিষদের লোয়াজুম্বাই তেলিয়ামরনি চাকমাখাতো কায়সা বান্দা খাইজাখা ত্রিপুরা গণমুক্তি পরিষদনি লোয়াজুম্বাই তেলিয়ামরনি চাকমাখাতো কায়সা বান্দা খাইজাখা সিগাংनि सिमे साख्लायजांनि बिसिंति तिनि स्रांसाक नैजिसुकु सालमारि चाकमागात जायजर गनाबो गणमुक्ति परिषदनि लोवाजुंबाई फिल सिनिजि सिनि जनशिका दिवसनि रगै कायसा लुगुतुम बान्दा खाइजाखा मानजाखा गोजाम एमपि हाइगाताबुनि हास्ते याक्सि बदलनि तांफा जितेन्द्र चौधुरी याक्सि बदलनि तेलियामरबो हास्ते कमिटिनि तांफा हेमন্ত कुमार जमातिया गोजाम एमएलए मनिन्द्र चंद्र दास याक्सि बदल खय हांकर कमिटिनि आदं सुभाषनाथ आकर्षक 12 तारीख ग्रेटर त्रिपुरा लैंड लाके वापस आएंगे ना कबले तिनी एप्रिल थांखा मे थांखा जून थांखा जुलाई थांखा अगस्त थांखा सेप्टेम्बर अक्टोबर नवंबर डिसेम्बर तालबुसुंखा जों आपको बाधा रिया बोले थांनाय 8-9 मास বিপ্লব দেবনি সরকার एडीसी ने जे मंथाय मुसरिया एडीसी जे कमिटी नामबानी ओ कमिटी नि बरो रंग तांगरिया बरो किंतु आं बीजेपी सरकार नि विरुद्ध कक्थाय साबो सागला नरेंद्र मोदी नि तिनि विरुद्ध कक्थाय साबो सागला तांगनि बागै एडीसी नि जे अधिकार आवन रंग आबो खलायगला पार्लामेंट 125तम संविधान संशोधन बिल कसाई तंखा तामनि पास खाइया तामने इनखाय चुमजे कौन सामानी स्वाधीन त्रिपुरा स्लोगान बिखरो नाबो नाइया ताखो उंगलिया त्रिपुरा लैंड जखन साबरो सुनका उंगिया ताबो नाइया काजे जों हाय आम्बासा ब्लक तृणमूल कांग्रेसनि लोवाजोंबाय कायथाम सान मुंगति आम्बासा पुर परिषदनि बारजावतंनाय आदं आसु रंजन देवरमथान डेपुटेसन रिलायखा आम्बासा ब्लक तृणमूल कांग्रेसनि लोवाजोंबाय कायथाम सान मुंगति आम्बासा पुर परिषदनि बारजावतंनाय आदं आसु रंजन देवरमथानि डेपुटेसन रिलायखा थाइमोनजाका तृणमूल कांग्रेसनि खरकसिनि काश्या बदल आम्बासा पौर परिषदेर সিও আছেন ওনার কাছে ডেপুটেশন দিচ্ছি আমরা 3 দফা দাবি বিশেষ করে কি বলে এখানে আম্বাসা বাজারে যে ড্রেনটা হইতেছে এই ড্রেনটা সায়েন্টিফিকভাবে হইতেছে না এটা বেকা তেরা এরপরে এখানে এটা মানটা নির্মাণের মানটা খুবই নিম্ন
জন্য এটার জন্য আমরা স্যারের সঙ্গে কথা কইছি। অ্যাকচুয়ালি ম্যাডামের কাছে ডেপুটেশন দেওয়ার কথা, ম্যাডাম উনি পারিবারিকজনিক কারণে উনি অনুপস্থিত থাকার কারণে এটা আমরা করতে পারছি না। আর দ্বিতীয়, আমবাসা পৌর পরিষদের যে সার্বিক যে উন্নয়নটা, বিশেষ করে স্ট্রিট লাইট এবং রাস্তাঘাটের যে ড্রেন এসবগুলা এবং জলের নিষ্কাশনের ব্যাপারগুলা এবং ওই জাবরা নেওয়ার ব্যাপারগুলো, পচনশীল এবং অপচনশীলের মধ্যে যে একটা সেগ্রিগেশন করার কথা, এটা না করে এখানে বাড়ির কাছে ওরা স্টেক করে দুর্গন্ধ ছড়াচ্ছে। এইটার জন্য কি বলে এটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ওনাকে বলেছি। উনি আশ্বাস দিয়েছেন আগামী দিন ওনার যে পরিষেবাটা দেওয়ার কথা ওনারা দিবেন, এটাই আশ্বাস উনি দিয়েছেন। এতটুকু, ধন্যবাদ। Jerok insurance khane bagai wanajak rang khatinane bagai lama manjagya angai tongo kaham ke shawi manya boro thangnai tam khlainai sabno swngnai poito thangi maya angai tongo sabno sungke kaham ko biti mano eba jora korei habanok rogo thanglasho khlainani borongni bagai beleno kaham koktuma te kaham sepsap tongo nini ani jotoni sampavono nogo tongtoi tuino habanogo rogo tongtoi tuino eba jefru srapsa jora mano jora kariuno insurance khlai mannai te rang khatimuni kokbiti nawi mannai The New India Insurance Company Limited ni lamatei abo kaisa hapang bai koshiwina hajak insurance company oro joto malkhung eba car motorcycle sakduk eba health personal accident fire accident ungma rone insurance khlai manai asuk simia katal khlai juda juda scheme tabok tubujagai tongo The New India Insurance Company Limited ni lamatei aborong ungkha Kishan Vikas Patra monthly income scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme obrona karibo tongo Department of Post India ni bekhaktei PLI Postal Life Insurance RPLI Rural Postal Life Insurance RD Money Deposit Scheme monthly interest scheme akorok Jerok tabukbo obuti hairok insurance eba rang khatimuro khlaimaya khon boroni bagai The New India Insurance Company Limited by Kurungai mano teba kaham ke sinane bagai kurungdi nikoma The New India Insurance Company Limited a Gov of India undertaking Nayantara Deboroma agent code AG 00114965 Supari Bagan Krishnanagar Agartala West Tripura pin 799001 Kogdo number 8575102825-825-803-7592 email debormanayantara@gmail.com jeroni nangkungman insurance tabo khlajaya khon tongkho borok dai dakti khlaiei onikumau kurungai mano tamni hunba bufro tamro patu thangke pusia langmani musa thiti korei hani bai jora tongseni bathani sakduni simi malkhong motorcycle akoroni insurance tai rang khatimuni samung phologoi thinangno kusung kwar khanyani waslai tongo borok The New India Insurance Company Limited by Kurungai insurance tai rang khatimuni kokbiti nawi mano